दियार दिल की रात में चिराग सा जला गया, मिला नहीं तो क्या हुआ वो शक्ल तो दिखा गया। মানে সারাটা বছর ও কয় কি ওই দিন মানুষ নিশা হয়ে যেতে ইবাদত করে একবারে বুস্ট মেরে ইবাদত করতো, আর সারাটা বছর কাফের হয়ে থাকতো। তাই তো রাস্তায় বাইরে হয়ে আমার কাছে মনে হয় আমি ভুল করে লাইছি, আমি বাইরে হয়ে রাস্তায় যে রাস্তাটা আমার না, রাস্তাটা মানে আমাদের জন্য না, পুরুষদের জন্য না, রাস্তা মহিলাদের জন্য। এত পরিমাণের মহিলা। आसपास कोई भी नहीं है, मैं अकेला यहाँ खड़ा हूँ, बहुत देर से यहाँ खड़ा हूँ। এই রোদ্রের গরমের কারণে এতটুকু ধারণা হলো যে বাহিরে যারা কাজকর্ম করে যারা রোজা রাখে তাদের রোজারা কি পরিমাণ কষ্ট হয় আর তাদের রোজারা কি পরিমাণ দামি হয়। যদি মনে করেন দুশ্চিন্তা এরকম যে কোন জায়গায় ভর্তি হইবেন, এই বছর কোনে পড়বেন, কি পড়বেন না পড়বেন, এই ধরনের দুশ্চিন্তা থাকলে আইসা পড়তে পারেন। এই যে বিশাল বড় ভূমি, তারপরে এই পাশের দৃশ্যটা দেখেন। মানে গ্রামের যদি কোনো সৌন্দর্য থাকে তাহলে এলো এই যে এগুলা, এই দৃশ্য গ্রামের সবচেয়ে বড় সৌন্দর্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। এই সর্বপ্রথম আমি আমার এই ভিডিওটা পিছনের ক্যামেরা দিয়ে শুরু করতেছি। সারা জীবন আমি ক্যামেরার সামনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুরু করছি ভিডিও, এবার পিছনের ক্যামেরা দিয়ে শুরু করলাম প্রথম। তো যাই হোক, সামনে আমার নিয়ত আছে একটা ভালো ফোন কিনা, আইফোন কেনার পরে সেখানে মনে করেন সুন্দর করে ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করার নিয়ত আছে। চুলের উকুন মনে হয় সময় মাথার মধ্যে ঢুকে গেছিল, কি থুয়ে কি পাগলের মতো কি উল্টাপাল্টা করা শুরু করছিলাম। এটা কোনো কথা হইলো? এটা কোনো নিয়ত হইলো? ফালতু কথা। আপনার বাড়ি না দেখা আপনার সামনে যে টাইনা দেখাই, সব এডিট করতে রোজা রেখে ভালো লাগে না। যদি ভালো ফোন হইতো, আইফোন হইতো, ওই ধৈরা অনেক কমফোর্ট ফিল করতে পারতো। আর আমিও মনে করেন যে ভিডিও দূর থেকে কইতেছি, আল্লাহ জানে ভয়েসগুলো কেমন যাইতেছে, আমি জানি না। পিছনে একটা পুকুর আছে, এই পুকুরটা যদি আমি পুকুর বলতেছি, আসলে এখন আর পুকুর নাই। কারণ পুকুর তো তখনই বলা হয় যখন এই পুকুরের মধ্যে পানি থাকে। গত 3টা বছর এই পুকুরের মধ্যে ভরপুর পানি দেখছিলাম, কিন্তু এখন আস্তে আস্তে কমে যেতেছে, অনেকটা পরিমাণ শুকায় গেছে, যার কারণে এই পুকুরটার এখন পুকুর নাই। আর এটা আমি জানি না ভবিষ্যতে এই জায়গায় কি করব। এই জায়গায় শেষবারের মতো দেখে নিতেছি, আপনারাও একটু দেখে নেন। এই ভিডিওটা যতদিন আছে ততদিন আপনারা দেখতে পারবেন। তারপরে মনে করেন ভিডিও শেষ, এই পুকুরের পানিও শেষ, এখানে হয়তো বিল্ডিংও কইরা ফেলাইতে পারে, কারণ জায়গার অনেক দাম, ঠিক আছে না? এই জায়গায় মাটি ফেলায় কবরস্থান করবে, পাশে একটা কবরস্থান করবো। মানে এই জায়গাটা খুব সুন্দর, বুঝছেন? আর এখন এই যে মনে করেন এমন একটা সময় আসছি যে অনেক রোদ থাকলে ওই যে ওই রকম আলহামদুলিল্লাহ আর একটা সুবিধা আছে, এই রোদের তাপটা খুব কম লাগে গায়ে, এই কারণে একটু ভালো লাগতেছে। এই গরমের কারণে বাইরেতে মন চায় না, বাইরেতে মন চায় না। কিন্তু এই যে পোলাটারে ক্যামেরা ধরাইছি, এই পোলাটা নিজ আগ্রহে ক্যামেরা ধরে আমারে পড়ার থেকে মনে করেন অনেক বেশি বাইরনের জন্য আগ্রহ সৃষ্টি করে, যার কারণে আমি পড়তে চাই, তারপরেও এই পোলাটা আমার পড়তে দেয় না, ডিস্টার্ব করে। এখন সব কিছু মিলে আমি এগুলো ডিস্টার্ব মনে করি না, কারণ ও যদি না থাকতো আমি খুব বেশি বাইরে হইতাম না, সারাদিন পড়তাম, আর ওইটা একটা বোরিং ফিল হইতো। একটা জিনিস অনেক কষ্ট লাগে জানেন, সেটা হলো মনে করেন বাহিরে এখানে যে আছি এই পরিবেশটা ভালো আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ ভালো, কিন্তু এর চাইতে দূরে যখন যাবো, স্টানের ওইদিকে যাবো, মনে করেন একটু দূরে গেলে ওইখানে গেলে অবস্থা হয় কি, মানে আমার কাছে বাইর হয়ে রাস্তায় বাইর হয়ে আমার কাছে মনে হয় আমি ভুল করে লাইছি, আমি বাইর হয়ে রাস্তায় যে রাস্তাটা আমার না, রাস্তাটা মানে আমাদের জন্য না, পুরুষদের জন্য না, রাস্তা মহিলাদের জন্য। এত পরিমাণের মহিলা, আর মার্কেটে গেলে তো কথাই নাই। এই মানে এসব নিয়ে কি আর কম, অনেক আজব ব্যাপার। শুধু ওইটাই না, আর অনেক ধরনের অনেক আজব ব্যাপার আছে, অনেক আজব কথা আছে যেগুলো আমি এখন বলতে পারবো না, কারণ আজকে অনেক গরম, রোজাটা শেষ, রোজা দোয়া করেন যেন ভালো মতো রাখতে পারি। আর এখন দেখেন এই যে কাহিনী, এখানে এতে কাবে মসজিদে একজন ছাড়া বসার মতো মানুষ নাই, আর বাহিরে এই যে চার দোকানে মানুষের অভাব নাই। আসলে এটা আমাদের জন্য খুবই লজ্জার বিষয়, আমরা কপাল পোড়া, আমরা খুবই হতভাগা মুসলমান। আর আপনারা এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন এগুলো হলো 27 রমজানের আগে, তারপরে 27 রমজানের দিন মসজিদ থেকে বিদায় নিয়ে চলে আসলাম সম্মানের সাথে আলহামদুলিল্লাহ। তো সেখানে সম্মাননা দিল, মনে মনে চাইতেছিলাম বিয়ে করে দিতে ভালো হইতো। প্রাণ প্রিয় মাদ্রাসা, পুরো মাদ্রাসা খালি, आसपास कोई भी नहीं है, मैं अकेला यहाँ खड़ा हूँ, बहुत देर से यहाँ खड़ा हूँ, मैं मेरे हुजूर के लिए अपेक्षा कर रहा हूँ अनेक क्षण से, लेकिन हुजूर अब तक नहीं आ रहा है और देर नहीं कर सकता, इसलिए कि टुडे इज़ फ्राइडे অ্যান্ড ফ্রাইডে বাড়িতে গিয়ে গোসল টোসল কইরা ফ্রেশ হয়ে তারপরে মসজিদে যাইতে হইব। আর আজকে যেই পরিমাণ রোদ, এই রোদের মধ্যে আমি এখন বাইরে এলেই আমার রোজার অবস্থা আজকে টাইট হয়ে যাবে, তা বুঝতে পারতেছি। আমার মাদ্রাসার এরিয়া কিন্তু সুন্দর, বুঝছেন? আপনারা পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ, বুঝছেন? আপনাদেরকে মনে করেন কোনো ছাত্র ভাই যদি থাকেন, যদি মনে করেন দুশ্চিন্তা এরকম যে কোন জায়গায় ভর্তি হইবেন, এই বছর কোনে পড়বেন, কি পড়বেন না পড়বেন, এই ধরনের দুশ্চিন্তা থাকলে আইসা পড়তে পারেন। এই যে বিশাল বড় ভূমি, সুন্দর মাদ্রাসার মাঠ,
সুন্দর জায়গা। তারপরে আরো সুব্যবস্থা আছে এখানে, মনে করেন যে কবুতরের একটা খোপ আছে, কবুতর এক কথায় মনে করেন মনোরম একটা পরিবেশ, সুন্দর পরিবেশে আমাদের এই মাদ্রাসাটা। অথচ মাদ্রাসার এই এরিয়া অনুযায়ী ছাত্র অনেক কম, শুধুমাত্র ওই জন একটা। রবি, হাউ আর ইউ? রবি রবি দ্বারা রয়েছে একলা। অনেক রোদ বুঝছেন প্রিয় ভাইয়েরা, এই রোদ্রের মধ্যে আমি আর কতক্ষণ টিকতে পারলাম জানি না। আমি এখন হুজুরের ফোন করে চিন্তা করতেছি চলে যাই। এখন একটা গাছ দেখাই, এই যে বড় গাছটা দেখতেছেন না, এই গাছটা বুঝছেন লাগানো হয়েছিল করোনার সময়। তখন কত ছোট ছিল, দেন আমরাই করোনার সময় মোটামুটি আমার হালকা হালকা দাড়ি হয়েছিল। তো সেই অবস্থায় লাগানোর পর এই গাছটা দেখেন কত বড় হয়ে গেছে। একটা আবার ফুলের দিনে এই গাছটার মধ্যে ফুলও ধরে, ঠিক আছে না? লাগানো হয়েছিল অনেকগুলা, কিন্তু সবগুলা টিকে নাই। এইখান থেকে মাদ্রাসার মূল ভবন অর্থাৎ অফিস রুম, তারপরে হিফজ বিভাগ, তারপরে ওইখানে মক্তব নাজেরা, তারপরে ওই দিকে আমাদের কিতাব বিভাগ, আর এখানে মাঝখানে সম্পূর্ণ মাঠ, ওইখানে একটা মসজিদ পাশে। এতটুকুই খুব সৌন্দর্য মাদ্রাসার। এখন ছাত্র যদি ভরপুর হয়ে যায় তাহলে আরো অনেক ভালো হইব। তারপর ওইখান থেকে হুজুরদের সাথে দেখা করার পর মাদ্রাসা থেকে বাইর হয়ে গেলাম। চিন্তা করলাম স্বপ্ন যাবে বাড়ি আমার। তো স্বপ্ন বাড়ি যাইতে যাইতে নামা বাজার বন্ধু যে আটকে পড়লো। এখান থেকে এমন জামে পড়লাম, সেখানে আধা ঘন্টার মতো বেশি, আধা ঘন্টার চাইতে বেশি হয়তো দেরি লাগছে। আর অনেক বেশি রাগ উঠে গিয়েছিল জামে আটকা পড়ে। তারপর সেই গাড়ি থেকে নেমে উঠিলাম অন্য এক গাড়িতে। আর ওই দিন যেহেতু শুক্রবার ছিল, এই কারণে শুরু করলাম সূরা কাহাফ পড়িতে 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 আল্লাহ তাআলার রহমতে চলিয়া আসিলাম বাড়িতে। রোজা আজকে আড্ডা বুঝছেন লাগিয়ে গেছে গা। আজকে হলো কি বার জানি ভাই? আজকে শুক্রবার বুঝছেন। আজকের মতো রোদ আমি মানে এই কয়দিনে উঠছে কিনা আমি সঠিক জানি না, এটা 1 নাম্বার কথা। আর 2 নাম্বার কথা হইতেছে এই কয়দিন আমি বাইরে হই নাই, এই কারণে আমি বুঝতে পারি নাই যে বাইরে কি পরিমাণ রোদ থাকে, কি পরিমাণ গরম থাকে। আজকে বাইরে হওয়ার কারণে বুঝতে পারছি যে কি পরিমাণ গরম থাকে, রোদ থাকে। এই রোদের গরমের কারণে এতটুকু ধারণা হলো যে বাহিরে যারা কাজকর্ম করে যারা রোজা রাখে তাদের রোজারা কি পরিমাণ কষ্ট হয়, আর তাদের রোজারা কি পরিমাণ দামি হয়। এই যে আমি ফালতু অযথা এতদিন ভিতরে শুয়ে থাকছি, এতদিন আমি এটা বুঝতে পারি নাই। আজকে বাইরে এটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি। এই জায়গাটা আইছি, এই জায়গাটায় মনে করেন আমি আমার একটা পরিচয় দিই এইভাবে করে। এটারে মনে করেন যে একটা সময় হয়তো পেট কাটা ব্রিজ কইতো, এটারে কি কারণে কইতো, হয়তো কারো পেট ফুট কাটছিল না এই জায়গায়, হয়তো কারো পেট ফুট কাটছিল এই জায়গায়, এই কারণে এই ব্রিজটারে পেট কাটা ব্রিজ কয়। আমি মনে করেন একটা পরিচয় দেই নিজেরে। আমি অনেক দূরে দূরে জায়গায় গেলে সরাসরি আমার গ্রামের নাম তো জীবনও কই না, কাউরে মল্লিকপুর কাশিমপুর এইসব কই না। প্রথমে কই যে খরচর, কাংসা, ইসলামনগর এই কই, সব শেষে মনে করেন একটা সুন্দর কমন একটা কথা কই, পেট কাটা। এই পেট কাটা কইলে অনেক মানুষ হয়তো চিনে। এই জায়গার যে ভিউ ভাই মারাত্মক, একবারে খুব সুন্দর। এই জায়গা থেকে মনে করেন যে এই জায়গা থেকে কেউ ড্রোন ভিউ দেখাইছে কিনা এই পর্যন্ত আমি জানি না। এখন এই যে ব্রিজটা মনে আবার পরে রং করছে আর একবার, এর লিগে আর একটু সুন্দর মানে একটু ব্রাইট করতেছে, খুব সুন্দর লাগতেছে। এই জায়গা থেকে মনে করেন একটা ড্রোন উড়াই দিলে এই জায়গার দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাবে, ঠিক আছে না? তারপরে এই যে দেখেন, এই যে পাশে নদী, ওই পিছনেও নদী, এর হলো ব্রিজ মাঝখানে। পোলাপান না থাকলে মাঝে আমি কখনো ঘুরতে টুরতে আসি না কোনো সময়। তো ও আসে, দেখা ঘুরতে আইসি, ও একটা দরকার আইসে, বাজারে আইসি। তো ও আসার সময় একটা সুন্দর কথা কইতাছে, কি জানি কইলো আমারে, ভুলে গেলাম কথাটা। মানে কদরের রাত্রি মানে জানা নাই। ও কইতাছে কি যে 27 রাতে এত গুরুত্ব কিসের জন্য, এরকম একটা কথা কইতাছে, 27 রাত্রে এত গুরুত্ব কিসের জন্য। তো বললাম লাইলাতুল কদরের রাত্রে, এই রাত্রের 1000 মাসের চাইতে উত্তম একটা রাত। এখন একটা অবস্থা হয়েছে কি, আগের মতো মানুষের কারো গুরুত্ব নাই এখন এই যে ইয়ের প্রতি, লাইলাতুল কদর বা নামাজের প্রতি, এইসবের প্রতি গুরুত্ব নাই। একটা হাদিস তো এরকম আছে যে নবীজি কোন দিন সঠিক লাইলাতুল কদর হবে এটা জানানোর জন্য বাইর হয়েছিলেন। পরবর্তীতে ওই যে দুইজনের ঝগড়া থামাই যে নবীজি ভুলে গেছেন, মানে বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলাই হয়তো ভুলাই দিয়েছেন। তো দেখেন যদি এমনটা হইতো যে নবীজি জানায়া দিতেন যে কোন দিন লাইলাতুল কদর, এটা জানায়া দিতেন, তো তাইলে কি হইতো মানুষ, তুমি যে কথাটা কইছো ওই কথাটা আমি আরেকবার শুনতে চাইতেছি। মানে যদি মানুষটা জানাই দেওয়া হয়তো অমুক দিন লাইলাতুল কদর, তাইলে মানুষ কি করতো? মানুষ ওই এক রাত্রে নিষ্পাপ হয়ে যাইতো, আর এমনি দিনে আবার সবাই শয়তান হয়ে যাইতো। মানে সারাটা বছর ও কয় কি, ওই দিন মানুষ নিষ্পাপ হয়ে যেত, ইবাদত করে একবারে বুস্ট মেরে ইবাদত করতো, আর সারাটা বছর কাফের হয়ে থাকতো। তাইতো কথাটা কিন্তু খুব সুন্দর, আসলেই কিন্তু বাস্তবতা এমন। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এখনো খুব সহজ করছেন। নবীজি বলে দিয়েছেন যে এই শেষ 10 দিনের বেজোর 5টা রাতের মধ্যে লাইলাতুল কদর আছে, কিন্তু এই 5টা রাতে তো কেউ ইবাদত করে না। তাহলে মানুষ কতটা উদাসীন। তারপরে নির্দিষ্ট করে নিচ্ছে 27 রাত্রে। তা এই রাত্রেও মানুষ কম হয় যে দিন কিনা মনে করেন জিলাপি না থাকে। জিলাপি থাকলে ওই রাত্রে ওই জিলাপি নিয়ে আমার যতক্ষণ আছে আর কি ততক্ষণ আছে।
জিলাপি যতক্ষণ আছে ততক্ষণ আছে, বুঝছেন? মধুর মিলাদ পড়াই দিলাম না দিলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, কেমন আছেন? দেখো ভিডিওটা শুরু করতে করতে তোমার জিজ্ঞাসা নেই তো, আমি জিজ্ঞাসি আমার দর্শকদের, ভিডিওর দর্শকদের, দর্শক আমাদের দর্শক না। আচ্ছা তোমরাও দর্শক। গতকালকে বাড়িতে আসছি, বুঝছেন? যে এখন যে সময়টা চলতেছে এই সময়টার নাম, মানে এই কালটার নাম আমি হয়তো জানি না, এতটুকু ধারণা আছে এটা কি কাল কয়, বসন্তকাল না? হয়তো এটা বসন্তকাল, মানে এমন একটা কাল যে কালে এই যে আমি এর আগেও বলছি একটা গাছে নতুন পাতা ধরে। তারপরে এই পাশের দৃশ্যটা দেখেন, মানে গ্রামের যদি কোনো সৌন্দর্য থাকে তাহলে এলো এই যে এইগুলা, এই দৃশ্য গ্রামের সবচাইতে বড় সৌন্দর্য। মনে করেন যে এরকম এই যে সবুজ যে থাকে আশেপাশে অনেকখানি জায়গা মিলে, এই সৌন্দর্যটা মানে গ্রামের সবচাইতে বড় সৌন্দর্য। আমরা এই যে সকালবেলা বাইরে হয়েছি, এই যে তিনজন বাইরে মনে করেন যে এলাকার একটা চক্কর দিয়েছি একেবারে আমাদের এই পিছন দিয়ে শুরু করে ওই দিকটা যায় কেমনে বোঝামো, যাই হোক মনে করেন এই উত্তরপাড়া পুরা ওই যে এলাকাতে ঘুরে আইছি। মানে কতটা পরিবর্তন হয়ে গেছে, আমরা অনেক বছর পরে গেছি। জায়গায় জায়গায় এমন হয়েছে যে বিল্ডিং হয়ে সেই বিল্ডিংগুলো পুরাতন হয়ে গেছে গা, বিল্ডিং পুরাতন হয়ে গেছে। ওই বিল্ডিংগুলো শুরু হয়েছে কখন আমি এটাও দেখি না, এমন বিল্ডিং আমরা দেখে এলাম না রে, মানে শুরু হয়েছে কখন এটাও জানি না, কিন্তু এটা ওগুলো পুরাতন হয়ে গেছে গা। তাইলে চিন্তা করেন কতদিন ধরে যাই না এলাকার নন্দা করি না, আর কত জায়গায় তো যাওয়া হয় না, কত মানুষ ভুলে গেছে গা। তো যাই হোক ভাই, ভালো থাকবেন। আর ভালো লাগতেছে না, আর এডিটিং করা ভালো লাগে না, রোজা রাখছি আজকে, রোজার একটু কষ্ট লাগতেছে, আজকে রোদ, গতকালকে রোদ গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা সামনের রমজান মধ্যে সবাইকে হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ, কিন্তু এখন আবার একটা কথা মনে পড়লো। কথাটা হইলো যে আজকে হচ্ছে রবিবার, আজকে বাংলাদেশ ছাড়া বাহিরের অন্যান্য দেশে দুবাই, সৌদি এসব জায়গায় হয়তো আজকে ঈদ হইতাছে, নিশ্চিত হইতাছে। তো এর মানে এটাও নিশ্চিত যে আগামীকালকে আমাদের বাংলাদেশেও ঈদ হবে ইনশাআল্লাহ। এখন আমার কথা হইলো বাংলাদেশের এই চাঁদ দেখার কমিটি যে দুর্বল, এরা না সন্ধ্যার চাঁদ দেখতে দেখতে 11টা বাজে। গতবার না কোনবার দিনের কাহিনী হইলো মনে আছে আপনাকে, যে আমরা তারাবি পড়লাম, তারাবি শেষ করার পরে নাকি খবর দেয় যে চাঁদ উঠছে, আগামীকালকে ঈদ হইব। তারাবি পড়ছে, সব হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এটা কি মনে হইলো, এটা কোন সিস্টেমের এত দুর্বল কিনে বাংলাদেশের এই চাঁদ দেখার কমিটি?